আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আপনার কি খাবারের প্লেট সামনে আনলেও খেতে ইচ্ছা করে না? আগে যেসব খাবার খুব পছন্দ ছিল, এখন সেগুলো বিরক্ত লাগে। দুই লোকমা খেলেই পেট ভরে যায়। খুব মনোযোগ দিয়ে শুনুন, আজকের ভিডিওটি দেখুন। কারণ ক্ষুধা কমে যাওয়া সব সময় সাধারণ সমস্যা নয়। অনেক সময় শরীর বড় রোগ হওয়ার আগেই ছোট সংকেত দেয়। আর তার মধ্যে অন্যতম একটি সংকেত হলো ক্ষুধা কমে যাওয়া। আজ আমি আপনাদের বুঝিয়ে বলবো কেন হঠাৎ ক্ষুধা কমে যায়, কখন এটা বিপজ্জনক, গ্যাস্ট্রিক, লিভার, মানসিক চাপ কোনটার সাথে সম্পর্ক আছে, এবং হোমিওপ্যাথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকর চিকিৎসা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক, পাকস্থলী, লিভার, হরমোন, মানসিক অবস্থা। অর্থাৎ ক্ষুধা শুধু পেটের বিষয় না, এটা পুরো শরীরের একটা জটিল সমন্বয়। যখন শরীরের ভিতরে কোনো সমস্যা শুরু হয়, তখন প্রথম দিকের সংকেতগুলোর একটি হচ্ছে ক্ষুধা কমে যাওয়া। দর্শক, কেন ক্ষুধা কমে যায় এটির অনেক কারণ হতে পারে। অতিরিক্ত গ্যাস্ট্রিক, লিভারের সমস্যা, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য, মানসিক চাপ বা ঘুমের সমস্যা, রক্তশূন্যতা, অতিরিক্ত চা কফি, অনিয়মিত খাবার। আরেকটা ভুল এখন সবাই করছে, সারাদিন মোবাইল দেখে দেখে খাওয়া। মস্তিষ্ক তখন খাবারের প্রতি স্বাভাবিক আগ্রহ হারিয়ে ফেলে। দর্শক, কখন বিপজ্জনক? এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ক্ষুধা কমে যাওয়ার সাথে ওজন কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়, বমি বমি লাগে, চোখ মুখ ফ্যাকাশে, পেট ফুলে থাকে, দীর্ঘদিন জ্বর থাকে, তাহলে অবহেলা করবেন না। কারণ সব সমস্যা সাধারণ গ্যাস্ট্রিক না। দর্শক, আমার চেম্বারে অনেক রোগী আসেন যারা বলেন, ডাক্তার সাহেব খেতে ইচ্ছে করে না, কিন্তু সবাই বলছে এটা নাকি সাধারণ দুর্বলতা। কিন্তু পরীক্ষা করে দেখা যায় কারো দীর্ঘদিনের গ্যাস্ট্রিক, কারো মানসিক চাপ, আবার কারো লিভারের কর্মক্ষমতা দুর্বল হয়ে গেছে। তাই ক্ষুধা কমে যাওয়াকে ছোট করে দেখবেন না। দর্শক, এই পর্যায়ে জানবো হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ চিকিৎসা সম্পর্কে, শুধু সবচেয়ে কার্যকর ও প্রয়োজনীয় ওষুধ সম্পর্কে। আমি আজ 10-12টা ওষুধ বলবো না, কারণ অপ্রয়োজনীয় ওষুধ বললে রোগীরা বিভ্রান্ত হন। আমি শুধু সেই ওষুধগুলো বলবো যেগুলো বাস্তবে ক্ষুধা কমে যাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে নাক্স ভূমিকা। গ্যাস্ট্রিক প্লাস অনিয়মিত জীবনযাপন, যাদের গ্যাস্ট্রিক, টক ঢেকুর, কোষ্ঠকাঠিন্য, রাতে দেরি করে ঘুমানো, চা কফি বেশি, তাদের জন্য খুব কার্যকর। এটির ডোজ নাক্স ভূমিকা 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বার, সকালে ও রাতে খাবার 30 মিনিট আগে খেতে হবে। এভাবে 7 দিন খেয়ে পর্যবেক্ষণ করতে হবে। এরপর পর্যায়ক্রমে 200 শক্তির মেডিসিনটিও ব্যবহার করা যেতে পারে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে চায়না, দুর্বলতা প্লাস খেতে ইচ্ছা না। যাদের শরীর দুর্বল, সামান্য খেলেই পেট ভরে যায়, মাথা ঝিমঝিম, রক্ত স্বল্পতা, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটির ডোজ চায়না 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বার, খাবার 30 মিনিট আগে খেতে হবে। এভাবে 10 দিন পর্যবেক্ষণ করতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে বায়োকেমিক মেডিসিন নেট্রাম ফস 6x। যদি অম্বল, টক পানি ওঠে, খাবারের পর ভারী লাগে, তাহলে এটি খুবই উপকারী। এটির ডোজ নেট্রাম ফস 6x 4টি ট্যাবলেট দিনে 3 বার, খাবার পর চুষে খেতে হবে। দর্শক, গুরুত্বপূর্ণ চিকিৎসা পরামর্শ। একটি বিষয় মনে রাখবেন, সব ক্ষুধা কমে যাওয়ার রোগীর ওষুধ এক না। কারণ রোগ এক হলেও রোগীর শরীর, মানসিক অবস্থা ও কারণ আলাদা। তাই দীর্ঘদিন সমস্যা থাকলে নিজে নিজে ওষুধ না খেয়ে সঠিক পরামর্শ নেওয়া জরুরি। নিরাময় হোমিও চেম্বার থেকে অনলাইনে এবং সরাসরি রোগী দেখা হয়। যারা দূরে আছেন বা আসা সম্ভব নয়, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এখান থেকে রোগীরা অরিজিনাল হোমিওপ্যাথিক মেডিসিন, সঠিক পোটেন্সি এবং কেজ অনুযায়ী চিকিৎসা নির্দেশনা পেয়ে থাকেন। তাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে উপসর্গ লিখে যোগাযোগ করতে পারেন।
দর্শক মনে রাখবেন, শরীর হঠাৎ করে কোনো সংকেত দেয় না। সমস্যা শুরু হওয়ার পরই শরীর ধীরে ধীরে ইঙ্গিত দিতে থাকে, আর ক্ষুধা কমে যাওয়া সেই গুরুত্বপূর্ণ ইঙ্গিতগুলোর একটি। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শুধু নিজে দেখে চলে যাবেন না, কারণ আপনার পরিবারের আরেকজন মানুষও হয়তো এই সমস্যায় ভুগছেন। ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন সুস্থ থাকতে চাই। আর স্বাস্থ্য বিষয়ক এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।